আপু আপনার ডেলিভারির ডেট দেয়নি, আপনার কি ছেলে হবে নাকি মেয়ে হবে? কয় মাস চলতেছে রানিং? গত কয়েক মাস ধরে আপনাকে শুধু দেখতেছি ভিডিওই আপলোড করতেছেন প্রেগনেন্সির, কিন্তু এখন পর্যন্ত এটাই জানালেন না যে ডেলিভারি কোন মাসে। তো যাই হোক গাইস, আপনাদের এরকম অনেক ধরনের প্রশ্ন রয়েছে মনের ভিতরে, যেগুলোর অ্যান্সার আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। হ্যালো আমার ভালোবাসার মানুষেরা, কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? দিন যত এগিয়ে আসতেছে ততই আমার মনে হচ্ছে আমি শারীরিকভাবে অনেক বেশি অসুস্থতা ফিল করতেছি। মনের ভিতরে অন্যরকম একটা ভয় কাজ করতেছে, জানি না সামনে কি আছে কপালে। জীবনে যত বড় কষ্টের জার্নিং এ মানুষ পার করুক না কেন, মা হওয়ার এই জার্নিং এর কাছে ওই কষ্টগুলো কিছুই না। শুধু আমি না, পৃথিবীতে যত গর্ভবতী মা আছেন তারা সবাই বুঝতে পারে যে মা হওয়ার জার্নিংটা কত বেশি কষ্টের। দীর্ঘ 10টা মাস ধরে একটা সন্তানকে গর্ভে তিলে তিলে করে বড় করতে হয়, আর এই তিল তিল করে সন্তানটাকে গর্ভে বড় করতে গিয়ে একটা মাকে কত কিছুতেই না স্যাক্রিফাইস করতে হয়, সেটা শুধু একটা মাই জানে। আমার দিনগুলো যতটা কষ্টের যাচ্ছে তার থেকেও বেশি আনন্দের যাচ্ছে, এটা ফিল করে যে তুমি আছো আমার গর্ভে, আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি মিশে আছো। জীবনে কম বেশি যা চেয়েছি তাই আল্লাহ কবুল করে নিয়েছে। শুধুমাত্র একটি অপূর্ণতা ছিল, এটা ছিলে তুমি, আর সেটাকেও আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে পূর্ণতা পেয়েছি তোমাকে পেয়ে। আমার ডেলিভারির ডেট যত এগিয়ে আসতেছে ততই আমি আমার মনোবল শক্তি সব হারিয়ে ফেলছি। কেন জানি না মনের ভিতরে একটা অন্যরকম ভয় কাজ করতেছে। আপনারা সবাই জিজ্ঞাসা করেছেন আপু আপনার কয় মাস চলতেছে। আমার বর্তমানে রানিং 8 মাস চলতেছে, আর হয়তো 1-1.5 মাসের মতো রয়েছে ডেলিভারি হওয়ার। এখনো আমাকে ফিক্সড ডেট দেয়নি ডাক্তার বলেছে আরেকবার চেক আপ করাতে, দেন চেক আপ করানোর পরে ফিক্সড ডেট জানতে পারবো যে আসলে আমার কবে ডেলিভারির ডেট হবে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে। আমি যখন 7 মাসে আলট্রাসাউন্ড করেছিলাম তখন ডাক্তারের কাছে কিন্তু চাইলে আমি জানতে পারতাম যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে, কিন্তু আমার তেমন কোনো আগ্রহ ছিল না এটা নিয়ে জানার যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। ছেলে হোক বা মেয়ে হোক আমাদের দুইজনেরই কোনো মাথা ব্যথা নেই, আমাদের দুইজনেরই এটা প্রথম সন্তান, তাই আমরা ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক না কেন আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমার সন্তানটা এই দুনিয়ার মুখ দেখুক, আমি এটাই চাই। শুধু আমি না, আমার হাজবেন্ডও এটাই চাই যে আমাদের দুইজনের সন্তানটা যেন সুস্থভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে। আচ্ছা, আপনারাই আমাকে কমেন্ট করে জানান তো আমার কোন বাবু হলে বেশি আপনারা খুশি, ছেলে নাকি মেয়ে। তবে যেটাই হোক আপনারা অবশ্যই আমার বেবির জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করতে পারে। অনেকে আমাকে কমেন্ট করেন আপু আপনি আমাদের কমেন্ট গুলো একটু খেয়াল করেন না বা আমাদের কমেন্ট গুলো দেখেন না। আজকে আপনাদের 2-1 জনের কমেন্টের রিপ্লাই আমি দিব। নিজুমা দিবা আপু লিখেছেন সত্যি খুব ভালো লাগলো আপু, আমিও তোমার মতো এমন কাজ করতে ভালোবাসি, দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি তোমাকে সুস্থ করে দেয়। টুম্পা কুকিং আপু লিখেছেন আপুমনি আপনার পুরো ভিডিওটা দেখেছি, এরকম অসুস্থ থাকার পরও এতগুলো কাজ করেছেন আপু, আপনার জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। আমার হাজবেন্ডও আমার রান্নার অনেক প্রশংসা করে। ফারজানা ডেইলি লাইফ স্টাইল থেকে একটা আপু কমেন্ট করেছেন আপনার ভিডিওটা দেখার পরে খুব ভালো লাগলো, আর আমি আমার পরিবারের সবাইকে খুব মিস করছি, তাই আবার কমেন্ট করলাম আপু, অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আজকে আমি আমার এই ভিডিওতে 3জন আপুর কমেন্ট শো করেছি, আমার খুবই ভালো লেগেছে, তাই নেক্সট ভিডিওতে আমার 3জন ভাইয়ার কমেন্ট থাকবে আমার ভিডিও স্ক্রিনের উপরে। ভাইয়ারা দ্রুত কমেন্ট করে ফেলেন আমার এই ভিডিওতে, যার কমেন্ট গুলো আমার বেশি ভালো লাগবে তাদের মধ্যে 3জন মানুষের কমেন্ট আমার ভিডিও স্ক্রিনে থাকবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। কথা বলতে বলতে এদিকে আমি কত কাজ করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো সবাই কম বেশি চেনেন, এমনকি প্রতিটা ঘরে ঘরে কিন্তু এখন এগুলো কম বেশি দেখতে পাওয়া যায়। আমি এগুলো সবার ঘরে ঘরে দেখি এবং সবাই ভিডিও ছাড়ে সেটাও দেখি, এমনকি অনলাইনে এগুলো অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়, বাট আমি কখনো আগে পরে কিনি নাই, কারণ আমার এগুলো তেমন একটা প্রয়োজন ছিল না, এই জন্য কিনিনি। বাট এবার চিন্তা করলাম যেহেতু নতুন বাসায় উঠেছি, নতুন বাসাটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য কয়েকটা কিনে নেওয়া যায়, তাই এই ওয়ালমেট গুলো আমি কিনেছি। এখানে আমি 3টা ওয়ালমেট চুজ করেছি এবং 3টা ওয়ালমেটই আমার কাছে খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আপনারাই বলবেন আপনাদের কাছে এই 3টার মধ্যে কোন ওয়ালমেটটা বেশি পছন্দ হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম 3টা ওয়ালমেটই আমি বেডরুমের মধ্যে লাগাবো, কিন্তু আপনাদের ভাইয়া পরে বলতেছে যে 3টা ওয়ালমেট বেডরুমে লাগাইলে তোমার একটু ভালো লাগবে না, তাই আমি একটা ওয়ালমেট বেডরুমে লাগিয়েছি আর বাকি 2টা আমি ডাইনিং স্পেসে লাগিয়ে দিয়েছি। আজ আমি প্রেগনেন্ট বলে আমি খুব একটা ঘরের কাজ করতে পারি না, বিধায় হয়তো আপনাদের ভাইয়া আমার প্রায় সময় সবগুলো কাজই কম বেশি করে দেয়। তো আজ
আজকেও সেই অলমেটগুলো লাগিয়ে দিচ্ছিল এখানে, আর আমার তো সম্ভব না অলমেট লাগানো, তাই আপনাদের ভাইয়াকে দিয়ে আমি অলমেটগুলো লাগিয়ে নিলাম। 3টা অলমেট আমি 3 জায়গায় লাগিয়ে দিয়েছি, আর এই 3টার মধ্যে আপনাদের কাছে কোনটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন বাসায় উঠার পর থেকে এখন পর্যন্ত আমি আমার বাসাটাকে সুন্দরভাবে গুছাতে পারি নাই, এটাই আমার মনে অনেক বেশি আফসোস লাগে যে কবে এই বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবো। যদি আমি অসুস্থ না থাকতাম তাহলে আমি আমার বাসাটাকে নিজের মন মতো করে গুছিয়ে ফেলতে পারতাম, বাট এখন যেহেতু আমি অসুস্থ এই জন্য আমি কিছুই করতে পারতেছি না। অনেক কিছু প্ল্যান করে রেখেছি যে এই বাসাটাকে আমি কিভাবে সাজাবো, সবকিছু আমার প্ল্যানে রয়েছে। যখন আমি সুস্থ হয়ে যাব, আমার বেবিটা সুস্থভাবে হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে এই বাসাটাকে নিজের মন মতো করে সাজিয়ে ফেলবো। আজকে কার কার বাসায় কি রান্না করা হয়েছে? আমার বাসায় কিন্তু আজকে 2 পদের শাক, তেলাপিয়া মাছ ভুনা করেছি। আমার তেলাপিয়া মাছ কিন্তু খুবই পছন্দের একটা মাছ, আমি সব সময় এটা খাই। আমার মতো কে কে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন কমেন্টে জানান। আমি যখনই চিন্তা করি একটু বেড রেস্টে থাকবো, কিন্তু আমার দ্বারা বেড রেস্ট সম্ভব হয় না। আমার একটু না একটু হলেও কাজ করতেই হয়। যেহেতু আমি একা সংসারে আছি সেহেতু আমার ঘরের কাজগুলো আমারই করতে হয় কম বেশি। যদিও আপনাদের ভাইয়া আমাকে প্রচুর সাহায্য করে, তারপর একটা ছেলে মানুষ যতই ঘর সংসারে কাজ করুক না কেন, একটা মেয়ের কাজ কিন্তু কখনোই প্রপারলি ভাবে করতে পারে না। আমি বেশিরভাগ সময় রাতে রান্না বান্না করে রাখি, কারণ আমার দুপুরবেলা উঠে রান্না করে খেতে খেতে প্রায় আমার 4টা-5টা বেজে যায়। তো এত লেট করে খাবার খেলে বাবুর জন্য অসুবিধা, তো এই জন্য আমি বেশিরভাগ সময় রাতে রান্না করে রাখি। কিন্তু আজকে আমি একটু দেরি করে ফেলেছি। দুপুরবেলা রান্না করতে এসে আমার অলমোস্ট 4:30 বেজে গিয়েছিল। আমি 4:30টার সময় খাবার খেতে বসেছি। এদিকে আমার শারীরিক অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল, ক্ষুধার জন্য পুরাই মাথা ঘুরতেছিল, আর এদিকে খাবারটাও দেরি হয়ে গিয়েছে আজকে। এই কারণে আমি রাতে বেশিরভাগ রান্না করে রাখি। হঠাৎ বেশি শরীর খারাপ থাকলে আমার রাতে রান্না করা হয় না, এই কারণে দুপুরে রান্না করতে আসি তখনই আমার দেরি হয়ে যায় খাবার খেতে, কারণ আমার সারা রাত ঘুম হয় না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, রাত ভরে ঘুমাতে পারি না, আর ঘুম না হওয়ার কারণে সকালে আমার উঠতে দেরি হয়ে যায়। এই জন্য আমি রাতেই বেশিরভাগ রান্না করি। বাট আজকে যেহেতু রাতে রান্না করতে পারিনি, সকালে রান্না করতে গিয়ে আমার অলমোস্ট 4:30+ হয়ে গিয়েছিল আমার রান্না শেষ করতে, তাই আজকে আমার খাবার খেতেও দেরি হয়ে গিয়েছে। গাইস, আমাকে নিয়ে যদি আপনাদের মনের ভিতরে কোনো ধরনের প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।